অবশেষে ঢাকায় দেখা গেল কুরুলুস ওসমানের নায়ক বুরাক এজিভিটকে। ভক্তদের সাথে কবে দেখা করছেন দিলেন সেই বার্তা। অপূর্বকে দেখে অবাক সবাই, কিন্তু কেন তার এমন লুক? নতুন মুভি করছেন নাকি নতুন ওয়েব সিরিজ? অসংলগ্ন কথাবার্তা বলে ভাইরাল হওয়া নায়িকা মিষ্টি জান্নাত এবার জানালেন তিনি এমপি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? এসব নিয়েই বিস্তারিত থাকছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অবশেষে ঢাকায় আসলেন বুরাক এজিভিট। সালাম বাংলাদেশ, কামন আছেন আপনারা? কুরুলুস ওসমানের নায়ক বুরাক এজিভিট ঢাকায় আসছেন, এটি অনেক আগেই ভক্তদের নিশ্চিত করেছিলেন এই অভিনেতা। নিজের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে জানান এবার ঢাকায় পা রাখলেন তিনি। গতকাল শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন জনপ্রিয় এই অভিনেতা। বিমানে ওঠার আগে বুরাক আবারও ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। বুরাক ঢাকায় এসে উঠেছেন একটি বেসরকারি হোটেলে। সেখান থেকে ২৬শে মে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। বিকেল ৪:৩০ শুরু হবে অনুষ্ঠান। ভক্তদের সঙ্গে তার মত বিনিময় হবে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে। এদিকে আজকে একটি ভিডিওতে বুরাক ক্যামেরায় ধরা পড়েন ঢাকার গুলশানে। তাকে একটি অফিসে ঢুকতে দেখা যায়। শনিবার ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে বুরাক এজিভিট বলেন, আমি আগামী ২৬শে মে গুলশান ১ নম্বরে থাকব, আপনাদের সঙ্গে দেখা হবে। এর আগে জানানো হয় বাংলাদেশে এই অভিনেতা বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই আসছেন। তবে কয়দিনের সফরে তিনি আসবেন সে বিষয়ে রাখা হয় গোপনীয়তা। অপূর্বকে দেখে অবাক সবাই। আগেই জানা গিয়েছিল চমক নিয়ে নিজের নতুন সিরিজে হাজির হচ্ছেন জিয়াউল হক অপূর্ব। সেটাই হয়েছে, নিজেকে ভেঙে চুরে যেন এখানে উপস্থাপন করেছেন জনপ্রিয় এ অভিনেতা। ২৩শে মে বৃহস্পতিবার একটি ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিরিজে গোলাম মামুনের এক ঝলকে অন্য এক অপূর্বকে দেখা গিয়েছে। নতুন এই সিরিজটি কেবল পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরেই। সেই গোলাম মামুন রূপেই হাজির হয়েছেন অপূর্ব। অ্যানাউন্সমেন্ট টিজারের এক ঝলকেই চমকে দিয়েছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছিলেন সিরিজটি ক্রাইম থ্রিলার সঙ্গে ড্রামার মিশেল রয়েছে। গোলাম মামুনের যে চরিত্র সেটাকে ঘিরেই পুরো গল্প। তার জীবনে কি ঘটেছে তাই দেখানো হবে এতে। জানা গেছে সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকেও। তবে অন্যান্য চরিত্রে আর কারা থাকছেন সেটি চমক হিসেবেই রেখেছেন সংশ্লিষ্টরা। গোলাম মামুন মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায় একটি ওটিটি প্ল্যাটফর্মে। এমপি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মিষ্টি জান্নাত। সম্প্রতি নানান বিষয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এসব কারণে আইনি নোটিশও পেয়েছেন। সহকর্মী তমা মির্জা তাকে আইন নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিওর বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত, এবং চেটে নায়িকা হয়েছে তমা মির্জা জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর দুইটিতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী। এজন্য ১০ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করা হয়েছে। তবে এসব বিষয়কে একেবারে পাত্তা দিতে চান না মিষ্টি জান্নাত। বললেন, আসলে এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? আমি আইন বিষয়ে পড়াশোনা করেছি, আইন ভালো জানি। তার এই লিগ্যাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই, কিন্তু আমার গ্রাউন্ড আছে, আমিও তাকে লিগ্যাল নোটিশ পাঠাবো। কদিন আগেই বিডিএস পড়াশোনা শেষ করে দাঁতের ডাক্তার হলেন, এখন আবার আইন পড়ছেন কেন? এ প্রশ্নের জবাবে ঢাকাই ছবির নায়িকা বলেন, সামনে আমি সংসদ সদস্য হতে চাই, রাজনীতিতে সক্রিয় হব, তাই আইন বিষয়ে পড়াশোনা করছি, নিজেকে জনপ্রতিনিধি হিসেবে যোগ্য করতে প্রস্তুতি নিচ্ছি। এরকম মিডিয়া রিলেটেড ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। ধন্যবাদ।